উনি তো আসলে সুস্থই ছিলেন। যেদিন অসুস্থ হলেন তার কদিন আগে উনি এই মাসে জুলাই মাসে অসুস্থ হলেন, তার কদিন আগে উনি ২-৩টা প্রোগ্রামে গেছেন বাইরে। চলাফেরা নিজেই করতেন, দোতলায় থাকতেন, দোতলা থেকে নামা সব নিজে। কোনো কাজ উনি যেদিন অসুস্থ হলেন তার আগ পর্যন্ত উনি নিজেই করতেন। অসুস্থটা হলেন উনি জুলাই মাসের ২০ তারিখে। বাইরে গেছিলেন তার আগে ১৮-১৯ বাসায় এসে বললেন শরীর ভালো নাই। তারপরে যেটা বললেন দেখা গেল যে ওনার ভাইরাল জ্বর হয়েছে। ২০ তারিখে জ্বর হলো, ২ দিন সব বাসায় থাকলেন। ২১ তারিখ রাত্রেবেলা ওনার অবস্থা একটু খারাপ হলো, পড়ে গেলেন। পরে আমরা ওই দিনই রাত্রেবেলায় ২২ তারিখ ভোরবেলা ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছিলাম। তো অ্যাকচুয়ালি ওনার ওখানে যেটা ডায়াগনোসিস হলো যে ওনার নিউমোনিয়া হয়েছে। তো নিউমোনিয়ার ট্রিটমেন্ট ওখানে ভালোই হলো, ওখানে ১০ দিন ছিলেন। তারপরে আমরা আবার বাসায় নিয়ে এসেছিলাম। বাসায় আনার পর কদিন ভালোই ছিলেন, বেড মানে উঠতে পারেন নাই, বিছানাতেই ছিলেন, কথাবার্তা বা খাওয়া দাওয়া এগুলি ভালো ছিল, মেমোরি ঠিক ছিল। কিন্তু আলটিমেটলি এটা আবার ডিটোরিয়েট করতে থাকলো। তো ডিটোরিয়েট করতে করতে আমরা আবার এই হসপিটালে নিয়ে আসলাম। এই হসপিটালে আমরা অগাস্টের পসিবলি ২২ তারিখে নিয়ে আসছিলাম, ২১-২২ তারিখে ডক্টর ওদুদ ওনার আন্ডারে। ওনারই পেশেন্ট ছিলেন উনি, এবং উনি যথেষ্ট করেছেন। আমরা এখানে এই সুযোগে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। তো এখানে আবার ১ সপ্তাহ থাকলেন, ১ সপ্তাহ পর বাসায় নেওয়ার পরে আর কোনো সেন্স বা না। আজকে আমরা আবার চেয়েছিলাম ডক্টর ওদুদের আন্ডারে ইয়েতে নিয়ে যাব, কার্ডিওলজি হসপিটালে, যেটা বাংলাদেশ কী বলে ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড ভাস্কুলার। ওইটা আর পারলাম না আমরা, আজকে সকালেই আমাদের ছেড়ে চলে না। দাফন হবে আমার দাদা দাদি খবরাতে ইয়েতে জুরাইনে। জানাজা আমরা এখনো ঠিক করি নাই, আমরা জানাজাটা ঠিক করি নাই। আমরা আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটি মস্কে যদি করা যায়, ওটা ওরকম চিন্তা ভাবনা আছে, এখনো কনফার্ম হয় না, আমরা করি না। আর দাফনটা আমরা আগামীকাল বাদ জোহর বা এরকম বাদ জোহর